সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন এবং অপরাজেয় রাশি হলো সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হলো সূর্য তথা রবি। সিংহ রাশির ইংরেজি নাম হলো লিও। এই সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র কিংবা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসার পথ সিংহ রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। বর্তমানে শনির ঢাইয়া এবং রাহু কেতুর সম্মিলিত প্রভাব চলার কারণে সিংহ রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় সিংহ রাশির মানুষরা আগে কখনো পাননি। তবে এরপর সিংহ রাশির সামনেই আসতে চলেছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 16ই মার্চ 2026, 17ই মার্চ 2026 এবং 18ই মার্চ 2026 থেকে আগামী 30শে মার্চ ও 31শে মার্চ 2026 তারিখের মধ্যে সিংহ রাশি হিসাবে কে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে সিংহ রাশি হিসাবে কে যদি গ্রহ গোচরের অবস্থান দেখা হয়, তাহলে সিংহ রাশির লগ্নে অবস্থান করছে সন্দেহের কারগ্রহ কেতু, সপ্তমে কালজয়ী রাহু, অষ্টমে শনি মহারাজ, নবমে বুধ শুক্র, সিংহ রাশির তৃতীয়ভাবে সূর্য, একাদশে বৃহস্পতি, দ্বাদশে মঙ্গল। সৃষ্টি হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে নবপঞ্চমে নবপঞ্চম মালব্য যোগ। সৃষ্টি হচ্ছে সূর্য এবং বুধের প্রভাবে বুধাদিত্য রাজযোগ। এরই পাশাপাশি ধন লাভ যোগ এবং সমসপ্তম রাজযোগের মতো কিছু গুরুত্বপূর্ণ যোগ। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে 16ই মার্চ, 17ই মার্চ এবং 18ই মার্চ থেকে আগামী 30শে মার্চ এবং 31শে মার্চ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র কিংবা মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গাগুলি এতদিন নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে। সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছুই সহ্য করেছেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারের সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে পরিবর্তন আসতে চলেছে। যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে পুনরায় ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। সিংহ রাশি জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 30শে মার্চ 2026 তারিখের মধ্যে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো, তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে সিংহ রাশির সপ্তমভাবে রাহু রয়েছে, তাই যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বা যে কোনো জায়গায় মানুষজনের সাথে কথা বলার দিক থেকে আপনি কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। এমন কোনো কথা বলে ফেলতে পারেন কোনো মানুষকে যেটার কারণে আপনাকে আবার পরে আফসোস করতে হতে পারে। তাই এই বিষয়ের প্রতি গুরুত্ব দিন। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো, আগামী সময়কালের মধ্যে মঙ্গল অবস্থান করছে দ্বাদশভাবে, সূর্য অবস্থান করছে দশম থেকে তৃতীয়ভাবে, যার মারফত জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি এই সমস্ত বিষয়গুলিকে এরপরে নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এইগুলি সিংহ রাশির জাতক জাতিকাদিকে ভীষণভাবে সঙ্গ দেবে।
অর্থাৎ সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে সিংহ রাশির জাতক জাতিকারা শুভ ফলাফল প্রাপ্ত করতে পারবেন। এতদিন ধরে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে সমস্যা, যে প্রবলেম, যে অশান্তিগুলি চলে আসছিল, পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক, বাবা মায়ের সাথে হোক, কিংবা যে কোনো পাড়া প্রতিবেশীর সাথে হোক, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল পাবেন। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদিকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। সিংহ রাশির সাপেক্ষে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো, সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে চলছে শনির ঢাইয়া, অষ্টমভাবে অবস্থান করছে শনি মহারাজ। তাই কাউকে অতিরিক্ত ভরসা, অতিরিক্ত বিশ্বাস করার দিক থেকে সঠিক ভাবনা পরিকল্পনা, সঠিক চিন্তা চর্চা করতে হবে। যে কোনো জায়গায়, যে কোনো ক্ষেত্রে, সেটা সম্পর্কের ব্যাপার হোক, সংসারে হোক, অফিসে হোক, ব্যবসার জায়গা হোক, কিংবা যে কোনো কর্মস্থলে যাকে যত বেশি এতদিন বিশ্বাস করেছেন, সেই জায়গা থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, অজুহাত। তাই এই জায়গাটা আপনাদেরকে সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে। সিংহ রাশি হিসাবে কে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো, আগামী সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর জনসংযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে। সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে নবমভাবে অবস্থান করছে বুধ শুক্র। বুধ শুক্রের মিলিতভাবে অবস্থান কিন্তু যে কোনো মানুষজনের সাথে নতুন করে যোগাযোগ বাড়ায়, নতুন করে অ্যাটাচমেন্ট বৃদ্ধি করে। তাই আপনাদের জনসংযোগ বৃদ্ধি পাবে, যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে বা আপনাদের পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সংসারে, সমাজে বা অফিসের মানুষজনরা বা বিভিন্ন ক্ষেত্রে যে কোনো মানুষজনরা, আপনার বন্ধুবান্ধব বা প্রেমিক প্রেমিকারা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, আপনাদেরকেও তেমন গুরুত্ব দিত না। তবে এরপর সেই জায়গাটায় সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা জিরো থেকে হিরো হয়ে উঠবেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে ব্যাংকিং সেক্টরে বা ফাইন্যান্স সেক্টরেও আপনি কিন্তু বিভিন্ন দিক থেকে পিছিয়ে পড়েছিলেন। তবে সেই সমস্ত জায়গা থেকে এরপর নিজেদের মুখের কথার মাধ্যমে নিজেদের পজিশনগুলিকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবেন, কিংবা বিভিন্ন ক্ষেত্রে টার্গেট পূরণের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপর নিজেদের মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো, আগামী সময়কালের মধ্যে সিংহ রাশি বা লিও রাশি হিসাবে শত্রুতার অবস্থান ঘটতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, শনির ঢাইয়া, লগ্নে কেতু, সপ্তমভাবে রাহু অবস্থান করার কারণে শত্রুতার করাল ছায়া, বিভিন্ন দিক থেকে নেগেটিভিটির বিরাজ হয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। একের পর এক বিভিন্ন দিক থেকে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, আপনাকে সবার সামনে ছোট করার জন্য সব সময় যারা আপনার পিছনে লেগে থাকতো, প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো, তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে, মাথা নিচু করতে বাধ্য হবে। যারা আপনার পিছনে নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে, সমাজে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এই সব ঘটনার পর আপনার সাথে ঘটবে, কারণ স্বয়ং কর্মফলদাতাগুলো শনি মহারাজের আশীর্বাদ আগামী 2.5 বছর আপনার অষ্টমভাবে থাকবে। তাই বন্ধুদিকে অনুরোধ করবো, শনিদেব এতদিন যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছু কিন্তু আপনাদেরকে ফিরিয়ে দিতে চলেছেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। সিংহ রাশি হিসাবে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণী হলো, আগামী সময়কালের মধ্যে সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা বুদ্ধির বিকাশ ঘটতে দেখতে পাবো। অর্থাৎ স্টুডেন্ট হরস্কোপটা কিন্তু হতে যাচ্ছে তুঙ্গি। শিক্ষার্থী এবং বিদ্যার্থীরা পড়াশোনার জায়গায় উন্নতি করতে পারবেন। আপনি শিক্ষার্থী হন কিংবা আপনার সন্তানদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এক উন্নতির নব জোয়ার বয়ে নিয়ে আসতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এরপর এগিয়ে যেতে পারবেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা। স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক, কিংবা যে কোনো ক্ষেত্রে যে কোনো পড়াশোনার জায়গায় স্টুডেন্টরা কিন্তু এরপর উন্নতি করতে পারবেন। এমনকি পড়াশোনার সূত্রে নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ সুবিধাগুলিকে প্রাপ্তি করতে পারবে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সব থেকে বড় পরিবর্তন আসবে নবপঞ্চম মালব্যযোগ, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল সিংহ রাশি হিসাবে 16ই মার্চ, 17ই মার্চ এবং 18ই মার্চ থেকে 25শে মার্চ 2026 তারিখের মধ্যে পঞ্চম এবং নবম ভাবস্থ অবস্থান করছে। এবং তাদের এই অবস্থান, যার মারফত যারা দীর্ঘদিন বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যেমন যাচ্ছে, ঠিক তেমনই যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলির পর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে
ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের ক্ষেত্রে অপেক্ষার যেমন অবসান করবে, ঠিক তেমনই যে কোনো কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে, যে কোনো কম্পিটিশনমূলক চাকরি প্রাপ্তির ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে সিংহ রাশির জাতক জাতিকারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবে। সিংহ রাশি হিসাবে এরপর আমরা ব্যবসার জায়গায় উন্নতি দেখতে পাবো, কেননা এই ক্ষেত্রে ব্যবসায়িক কারকগ্রহ হিসাবে দেবগুরু বৃহস্পতি এবং ব্যবসায়িক প্রবৃত্তি নিয়ন্ত্রণকারী কারকগ্রহ হিসাবে সূর্য আপনাদের একাদশ এবং তৃতীয়ভাবে দৃষ্টি প্রদান করবে, যার ফলে ব্যবসার জায়গায় উন্নতি, নতুন নতুন জায়গা থেকে কাজের অফার এবং ব্যবসার জায়গায় সেলসগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ব্যবসায়িকগত দিক থেকে কম্পিটিশনের বাজারে সিংহ রাশির জাতক জাতিকারা আবার সফলতার শীর্ষে উঠতে পারবেন। আপনি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস, কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বা বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে, বা আপনি মহিলা বা যদি গৃহবধূ হন, যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যবসা, অনলাইন কোনো ওয়েবসাইট, চ্যানেল, সোশ্যাল মিডিয়া কোনো প্ল্যাটফর্ম, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে কোনো পেজ, কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত থাকুন না কেন, সেই জায়গা থেকে এরপর আর্নিং বা গ্রোথগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে, কেননা আপনারা নিজেরাও এরপর সেটা বুঝতে পারছেন। অন্যদিকে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন কিন্তু পেনশনের টাকা, ডিএর টাকা কিংবা কোনো পেমেন্টের টাকা আটকে রয়েছে, সেই আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত পেতে দেখতে পাওয়া যাবে। সবথেকে বড় পরিবর্তন আসবে রাজনৈতিক মহলে। রাজনৈতিক মহলে জয়লাভের তাড়না, জয়লাভের ইচ্ছা এবং সর্বশেষ জয়লাভ করা, এটা কিন্তু সিংহ রাশি হিসাবে দেখতে পাওয়া যাবে। এক্ষেত্রে রাহু কিন্তু আপনাদেরকে সাপোর্ট করবে, কেন আমরা জানি রাহু, আর যাই হোক সপ্তমে রাহু মানে কিন্তু রাজনৈতিক মহল, মামলা মোকদ্দমার জায়গা, পুলিশি হয়রানির জায়গা থেকে কিংবা ফাটকা জায়গায় অর্থ প্রাপ্তির জায়গা, এগুলিকে উন্নত পরিবর্তন বয়ে নিয়ে আসে। তাই এই ক্ষেত্রে সিংহ রাশি জাতক জাতিকাদের রাজনৈতিক মহলে যুক্তদের উন্নতি হবে। যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। অন্যদিকে যারা সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষা ছিলেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতার, ইন্দিরা আবাসনের টাকা, সেইগুলিকে প্রাপ্তি করতে পারবেন। এরই পাশাপাশি হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়াগত বিষয়ে, সতর্ক থাকতে হবে কোমরের নিচের পোর্শনে কিছু সমস্যা বাড়তে পারে, সতর্ক থাকতে হবে কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে, সতর্ক থাকতে হবে বাবা মা